Hey everyone, কি অবস্থা সবার? I hope you all the fine and this topic is the loop. So first of all আমাদের জানতে হবে যে what is loop. So চলো আমরা একটু সার্চ দেই যে লুপটা কি, right? So what is a loop in C? So আমরা যদি লুপ কি একটু যদি ডেফিনেশনের দিকে তাকাই, so এখানে বলা হয়েছে the looping can be the defined as repeating the same process multiple times unit specific condition satisfied. It is known as the iteration also. So loop হলো একটা মানে মানে একটা কাজ বারবার করাকে বলা হয় লুপ বলা হয়। চলো আমরা একটু লুপ আমরা কোথায় কোথায় ব্যবহার করে থাকি লাইভ এক্সাম্পলে, ঠিক আছে? ধরেন আমি একটা এই যে আমরা ইউটিউব দেখেছি না, আমাদের ইউটিউব প্ল্যাটফর্ম যেটা, এই ইউটিউবে দেখবেন এই যে একটা সেটিং আছে, এই সেটিংয়ে ক্লিক করলে একটা পপআপ আসবে, সেখানে দেওয়া আছে লুপ ভিডিও। মানে এই ভিডিওটা তুমি বারবার চলো, মানে বারবার শেষ হয়ে যাবে আবার চলবে, শেষ হয়ে যাবে আবার চলবে, এটাই হচ্ছে লুপ। মানে একটা কাজ বারবার করাকে বলা হয় লুপ। যেমন এই সফটওয়্যারটা আমি তৈরি করেছি, যেমন এখানে যদি আপনি টেক্সট দেন যে আই লাভ ইউ বা হ্যালো ওয়ার্ল্ড যদি দেন, এখন যদি এখানে একটা দেন যে কতবার এর হ্যালো ওয়ার্ল্ডটা চলবে, যেমন আমি দিলাম 20 বার, তো এখানে 20 বার হ্যালো ওয়ার্ল্ডটা চলবে। ঠিক এটাই হচ্ছে লুপ, মানে একটা কাজ বারবার করাকে বলা হয় লুপ বলা হয়। লুপ কিন্তু 3 প্রকার হয়। হোয়াট আর দ্য টাইপস অফ লুপ? লুপ থ্রি টাইপস, so for loop, while loop, do while loop. So first of all আমরা ফর লুপটা জানবো যে ফর লুপটা কিভাবে কি করতে হয়। সো ফর লুপে প্রথমে হচ্ছে ইনিশিয়ালাইজেশন, প্রথমে হচ্ছে ফর লুপ দেন হচ্ছে ইনিশিয়ালাইজেশন, দেন কন্ডিশন, দেন ইনক্রিমেন্ট। তাহলে ফর লুপের মধ্যে কটা পার্ট? ফর লুপের মধ্যে 3টা পার্ট, 3টে স্টেটমেন্ট। যেমন এখানে আমি দেখাচ্ছি যে ফর লুপের মধ্যে 3টে স্টেটমেন্ট, নাম্বার 1 স্টেটমেন্ট, নাম্বার 2 স্টেটমেন্ট, নাম্বার 3 স্টেটমেন্ট। ওকে, সো প্রথমে হচ্ছে ইনিশিয়ালাইজেশন মানে কি? মানে কত থেকে শুরু হবে, মানে কতবার চলবে। যেমন আমি কি বললাম, এখানে আমি কি বললাম যে এখানে এক্সাম্পল দিয়েছি না যে কতবার চলবে, মানে 1 থেকে 20 বার চলবে। যেমন আমরা 20 বার দিয়েছি, আই লাভ ইউ লেখাটা কতবার চলবে? 20 বার চলবে। তো কত থেকে চলবে? 1 থেকে 20 বার চলবে। ঠিক এভাবে মানে ইনিশিয়ালাইজেশন মানে কত থেকে স্টার্ট হবে, স্টার্ট কত থেকে হবে। আমি দিলাম হচ্ছে 20 বা আমি দিলাম 1 থেকে শুরু হবে, কতবার চলবে মানে কন্ডিশন, কতবার চলবে কন্ডিশন থাকবে যে কতবার চলবে। যে আমি বললাম যে 1 থেকে 20 বার চলবে, প্রতিবারে কি কি হবে? ইনক্রিমেন্ট মানে হচ্ছে মানে বাড়া, এক এক করে বাড়া। ইনক্রিমেন্ট আমি একটু সহজভাবে বুঝিয়ে দিই। ধরেন ইনক্রিমেন্ট আমরা প্রোগ্রাম ভাষা ঠিক এইভাবে লিখি, ধরেন এক্স প্লাস প্লাস, ঠিক আছে? এবার এক্স প্লাস প্লাস মানে কি? প্রতিবারে এক করে বাড়া, এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান। ধরেন এক্স এর মান ধরলাম আমি কি বলে, ধরে এক্স এর মান যদি ধরি আমি 1 আছে, তাহলে এক্স এর জায়গা কি হলো 1, এক্স এর জায়গা 1 হলো, আবার এক্স এর জায়গা কি হলো 1 আর প্লাস 1, তাহলে কি হলো 1 1 কি হলো 2। তাহলে ওই 2টা কি কার মধ্যে থাকলো? এই যে এর মধ্যে থাকলো, এক্স এর মধ্যে থাকলো। সো এটাই হচ্ছে কি বলে ইনক্রিমেন্টের একটা পার্ট, যেটা হচ্ছে আই প্লাস প্লাস দিয়ে আমরা করি, ঠিক আছে? তো ফর লুপের কটা পার্ট? ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট। ওকে, সো এখন আমরা একটু এক্সাম্পল দিয়ে দেখি যে এই যে ফর লুপ শুরু হয়েছে কিভাবে। ফর লুপ শুরু হয়েছে যার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এই যে কার্লি ব্র্যাকেট শুরু, কার্লি ব্র্যাকেট শেষ, ঠিক আছে? এবার ওই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ইনিশিয়ালাইজেশন, ফার্স্ট হচ্ছে ইনিশিয়ালাইজেশন, দেন হচ্ছে কন্ডিশন, দেন হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট হবে, ঠিক আছে? এবার যদি আমরা প্রিন্ট করি আয়ের মানটা, তাহলে কতবার চলবে? 1 থেকে 0 থেকে 4 বার চলবে, মানে কত? 5-এর ছোট বলেছে। বুঝতে পারলাম ব্যাপারটা? সো এবার হচ্ছে কি আসে, এবার আসছে আমরা হোয়াইল লুপ, ঠিক আছে? হোয়াইল লুপ কি? আমরা ফর লুপে প্রথমে হচ্ছে ইনিশিয়ালাইজেশন, তারপর কন্ডিশন, তারপর ইনক্রিমেন্ট হয়েছিল। কিন্তু হোয়াইল লুপে প্রথমে হচ্ছে ইনিশিয়ালাইজেশন, তারপর কন্ডিশন, তারপর ইনক্রিমেন্ট, বাট প্রথমেই ব্র্যাকেটের মধ্যে না, শুধু হোয়াইল লুপ, দেন ব্র্যাকেটের মধ্যে কন্ডিশন, দেন প্রিন্টএফ, তারপর ইনক্রিমেন্ট, ঠিক আছে? এবার হচ্ছে ডু হোয়াইল লুপ, প্রথমে হচ্ছে ডু, মানে প্রথমে ইনিশিয়ালাইজেশন করবে, তারপর করে ডু করার পর তারপর হচ্ছে ইনক্রিমেন্ট হবে, তারপর কন্ডিশন হবে, ঠিক আছে? সো এটা হচ্ছে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ কাজ। সো আমি কয়েকটা প্রোগ্রাম করে দেখাবো, এই প্রোগ্রামগুলো আপনারা বোঝার চেষ্টা করবেন, এবং আপনাকে আমি শুধু কনসেপ্টটা ক্লিয়ার করে দেবো যে ফর লুপের কিভাবে কি করতে হয়, কিন্তু আপনাদেরকে অ্যাডভান্স লেভেলের কাজগুলো আপনাদেরকে করতে হবে। সো আমি দেখিয়ে দেবো, আপনাদের হোমওয়ার্ক দেবো আমি একটু বুঝিয়ে দিই আপনাদেরকে যে ফর লুপটা কিভাবে কাজ করে, একটু প্রোগ্রাম করে আমি দেখে দিই, কিছু ম্যাথ সলভ করবো আমরা, ঠিক আছে? সো আমরা প্রথমে ফর লুপ দিয়ে কাজ করি, ঠিক আছে? আচ্ছা, আমি কি করব এখন? ওকে, আমি একটু সাজিয়ে নিই। ওকে, আমি এখানে কি দেওয়া আছে? প্রিন্ট এফ হ্যালো ওয়ার্ল্ড। এখন যদি আমরা রান করি তাহলে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আসে।
বাট আমি চাচ্ছি লেখাটা 5 বার প্রিন্ট হোক, তাহলে আমাকে কি করতে হবে? 5 বার কপি পেস্ট করতে হবে। আমরা তো এতদিন এটাই জানি, তাই না? আমরা তো এতদিন এটা জানি। ঠিক আছে, আমি একটু করি। সো আমি একটু ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিই। এখানে একটা ব্যাকস্ল্যাশ এন মানে তো জানেন আপনারা। এগুলো নিয়ে আর বেশি কথা বাড়াবো না এগুলো নিয়ে, কারণ এগুলো আমার লেকচার কভার করা হয়েছে। ব্যাকস্ল্যাশ এন মানে তো জানেন, নিচে লাইনে প্রিন্ট করা, রাইট? সো ওকে, আমি একটু রান করি আবার। সো ইয়া, দেখুন কি হয়েছে, 5 বার প্রিন্ট হয়েছে না হ্যালো ওয়ার্ল্ড। আমরা কি জানি যে প্রিন্ট করার জন্য 5 বার প্রিন্ট করলে 5 বার প্রিন্ট হবে। বাট আমি যদি এখন বলি 100 বার প্রিন্ট করতে, কারণ কি 100 বার আপনি কপি পেস্ট করবেন? এটা কি পসিবল বলেন দেখি? এখন যদি বলি 1000 বার, ঠিক আছে 100 বার তাও করা যাবে, কিন্তু 1000 বার, 1000 বার এটা কি পসিবল? 1000 বার, 2000 বার, তাহলে এটা কি পসিবল? তার জন্য আমরা লুপ ব্যবহার করব। চল আমরা একটু লুপটা ব্যবহার করে নিই, যে কিভাবে লুপটা ব্যবহার করতে হয়। সো আমি কি করি, এগুলো হচ্ছে আমি একটু কমেন্ট করে রাখি, বা এটাই মুছে দিই। ঠিক আছে, মুছে দিই। আমরা কি পড়েছিলাম? ফর লুপে আসি, প্রথমে ফর লুপ। সো ফর লুপের কন্ডিশন কি আছে, আমরা এখানে স্টেটমেন্টে যাই। ফর লুপের প্রথমে স্টেটমেন্ট কি আছে? 3টে স্টেটমেন্ট আছে, স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2 এবং স্টেটমেন্ট 3। ঠিক আছে, স্টেটমেন্ট 1 এর মধ্যে আছে কি, স্টেটমেন্ট 1 হচ্ছে ইনিশিয়ালাইজেশন, দেন হচ্ছে কন্ডিশন, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। ওকে ওকে ওকে, একটু আমি সুবিধা করে নিই। সো ওকে, প্রথমে হচ্ছে কি ইনিশিয়ালাইজেশন, রাইট? আমরা প্রথমে ফর লুপ লিখি, ফর লুপ, তারপর ফার্স্ট ব্র্যাকেটের বাইরে আছে কার্লি ব্র্যাকেট শুরু, কার্লি ব্র্যাকেট শেষ। এটা হচ্ছে ফর লুপের একটা বডি বা সিনট্যাক্স। ঠিক আছে, এবার এবার ওই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি, ইনিশিয়ালাইজেশন, দেন কন্ডিশন, দেন ইনক্রিমেন্ট। ঠিক আছে, আমি ইনিশিয়ালাইজেশন করলাম যে ইন্ট এক্স ইকুয়াল টু 0 থেকে শুরু করো, বা 1 থেকে তুমি শুরু করো। দেন কি করবা, এক্স, দেন কি করবে, এক্স লেস দেন সাইন, এক্স লেস দেন সাইন কতবার চলবে? তুমি তুমি চলো 5 বার চলো, ধরলাম 5 বার চলো তুমি। ঠিক আছে, 5 বার চলো। প্রতিবারে তুমি কি করো, প্রতিবারে তুমি এক্স প্লাস প্লাস, মানে হচ্ছে প্রতিবারে এক এক করে বাড়াও। ঠিক আছে, এখন এখন আমি যদি এখানে একটা প্রিন্ট করি, প্রিন্ট অ্যাপের মাধ্যমে কোনো কিছু প্রিন্ট করি, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, রাইট? এখন একটু রান করি তো, দেখুন আমরা একটা লিখেছি হ্যালো ওয়ার্ল্ড, একবার লিখেছি। এখন যদি আমরা রান করি দেখি কি হয়। সো আমি একটু বারবার ব্যাকস্ল্যাশ এন দিতে ভুলে যাচ্ছি, সো আমরা একটু ব্যাকস্ল্যাশ এন দিই, তাহলে বোঝার সুবিধা হয় আপনাদেরকে। সো দেখুন আমি কিন্তু হ্যালো ওয়ার্ল্ড একবার লিখেছি, কিন্তু এখানে প্রিন্ট করেছি কতবার? 4 বার প্রিন্ট করেছে। বুঝতে পেরেছি 4 বার কেন প্রিন্ট করেছে, 5 বার কেন প্রিন্ট করেনি, আমি একটু বুঝে দিই। প্রথমে কি হলো, প্রথমে ইনিশিয়ালাইজেশন হলো, যে কত থেকে শুরু হবে, 1 থেকে শুরু হবে। আচ্ছা শুরু হলো 1 থেকে শুরু হলো, এক্স এর ভিতর তাহলে কত আছে? এখন এক্স এর ভিতর আমি একটু এখানে দেখে দিই। এখন এক্স এর ভিতর কত আছে? এক্স এর ভিতর আছে 1। ঠিক আছে, এক্স এর ভিতর কত আছে? 1 আছে। এবার এক্স কি 1 কি 5 থেকে ছোট? মানে 1 কি 5-এর থেকে ছোট? যদি এটা ট্রু হয় তাহলে তুমি কি করো, তাহলে তুমি নিচে লাইনে আসো, নিচে লাইনে আসে তুমি প্রিন্ট করো। প্রিন্ট করলো হ্যালো ওয়ার্ল্ড, তারপর চলে যাবে এই এখানে ইনক্রিমেন্টে। প্রথমে হচ্ছে ইনিশিয়ালাইজেশন, তারপর হচ্ছে কন্ডিশন, দেখবে যে 5 থেকে কি 1 ছোট, যদি ইয়েস যদি হয় তাহলে প্রিন্ট করো হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, এবার তুমি ইনক্রিমেন্ট করো, তাহলে কত ছিল, ছিল এক্স এর মান কত ছিল? 1 ছিল, হয়ে গেল 2। তাহলে এই এক্স এর জায়গা কি হয়ে গেল, এখন এক্স এর জায়গা হয়ে গেল 2। এবার 2 কি 5 থেকে ছোট? অবশ্যই ছোট। যদি ছোট হয়ে থাকে তাহলে কি করো, তুমি প্রিন্ট করো হ্যালো ওয়ার্ল্ড। ওকে, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলাম। তারপর আবার কি হলো, ইনক্রিমেন্ট হলো। আগে ছিল 2, 2 হয়ে জায়গা হয়ে গেল 3। ঠিক আছে, এবার 3 আবার এখানে চলে আসলো, 3 আবার এখানে চলে আসলো। 3 কি 5 থেকে ছোট? অবশ্যই ছোট। চলে আসলো, প্রিন্ট করলো হ্যালো ওয়ার্ল্ড, চলে আসলো এখানে। আসার পর আবার ইনক্রিমেন্ট হলো, আগে ছিল কত? 3, হয়ে গেল 4। সো তাহলে এখানে আবার কি হবে, এখানে আবার 4। এবার 4 কি হলো, 4 কি 5 থেকে ছোট? অবশ্যই 4 কি 5 থেকে ছোট, অবশ্যই। প্রিন্ট করলো হ্যালো ওয়ার্ল্ড, চলে গেল এখানে, হয়ে গেল 5। তাহলে এখানে কি হয়ে গেল, আবার 5 হয়ে গেল, রাইট? এবার 5 কি 5 থেকে ছোট? অবশ্যই না, চলে আসলো ফলস।
এই লাইনে ঢুকতে পারলো না, চলে আসলো, বাইরে চলে আসলো, এবার লাইন এক্সিকিউট করছেন। মানে যতক্ষণ না এই কন্ডিশন ফলস হচ্ছে ততক্ষণ এটা, মানে যতক্ষণ না এটার এই কন্ডিশন ট্রু হচ্ছে ততক্ষণ এটা খামচে ধরে থাকে, এই ফর লুপের মধ্যে খামচে ধরে থাকে। বুঝতে পারলাম ব্যাপারটা যে ফর লুপ কিভাবে কাজ করে। ওকে, এখন আমি ধরেন আমি আরেকটু বুঝিয়ে দিই। ধরেন আমি প্রিন্ট অ্যাপ করছি, সো ইয়া আমি প্রিন্ট করছি। ওকে, প্রিন্ট অ্যাপের মাধ্যমে প্রিন্ট করব আমি এখন %d, এক্স এর মানটা প্রিন্ট করব। সো এক্স এর মান যদি প্রিন্ট করি, এখন রান করে একটু, 1 2 0 1 2 3 4, ঠিক আছে, বুঝতে পারলাম ব্যাপারটা। এখন যদি আমি এক্স লেস দেন সাইন ওয়ার ইকুয়াল দেই তাহলে কিন্তু 5 বার হবে। দেখো 5 বার হয়েছে, 5 থেকে রান করেছে, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক একটা কনসেপ্ট ফর লুপের। সো এটা এই প্রোগ্রামটাই আবার এখন আমি কি করব, হোয়াইল লুপ দিয়ে করব, ঠিক আছে। আমরা হোয়াইল লুপে চলে যাই। ওকে, হোয়াইল লুপের প্রথমে কি, প্রথমে হচ্ছে ইনিশিয়ালাইজেশন, তারপর হচ্ছে কি, তারপর কন্ডিশন, তারপর ইনক্রিমেন্ট। ওকে, আমরা একটু হোয়াইল লুপে চলে যাই। আমরা এখানে হোয়াইল লুপে চলে যাই, ইয়া সো আমরা কেটে দেই এগুলো। দেন প্রথমে কি, প্রথমে হচ্ছে ইন্ট এক্স ইকুয়াল টু 0 থেকে শুরু হলো, এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। হোয়াইল লুপ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি থাকবে, কন্ডিশন, যে বলবো যে এক্স লেস দেন সাইন ওয়ার ইকুয়াল 5। দেন হচ্ছে কার্লি ব্র্যাকেট শুরু, কার্লি ব্র্যাকেট শেষ। এখানে প্রিন্ট অ্যাপের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডাবল কোটেশনের মধ্যে %d, একটু ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিই, তার নিচে লাইনে দেখতে সুবিধা হবে আমাদেরকে। এবং এখানে এক্স এর মানটা প্রিন্ট করি। ওকে, এবং আমরা কি করব, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট করে দেবো। সো আমি একটু রান করি, তারপর আপনাদেরকে বুঝাই। দেখুন, সো ওয়ার ইকুয়ালটা না দিই, আমি একটু বোঝানোর সুবিধা হবে আমার। ওকে, সো 0 থেকে কত হয়েছে, 4 হয়েছে। মানে আমরা 0 থেকে শুরু করেছিলাম, ইনিশিয়ালাইজেশন 0, মানে কাজ সব একে, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপের কাজ একে, কিন্তু আমি প্রেফার করব যে ফর লুপ দিয়ে সবসময় কাজ করতে। ওকে, ফর লুপের ফার্স্ট, হোয়াইল লুপের ফার্স্ট হচ্ছে, সরি, ফর লুপের সরি হোয়াইল লুপের ফার্স্ট কাজ হচ্ছে ইনিশিয়ালাইজেশন, বাইরে ইনিশিয়ালাইজেশন হবে। তারপর হোয়াইল লুপের এখানে এসে কন্ডিশন হবে যে কতবার চলবে, দেন প্রিন্ট করো তুমি এক্স, তারপর তুমি ইনক্রিমেন্ট করো। প্রথমে ছিল 0, 0 কি 5 থেকে ছোট, 5 থেকে 0 ছোট, অবশ্যই ছোট। যদি ছোট হয়ে থাকে তাহলে তুমি প্রিন্ট করো এক্স এর মান। এবার এক্স প্লাস প্লাস, মানে এক্স প্লাস প্লাস বলতে এক্স এর মান বেড়ে গেল, হচ্ছে 1 হয়ে গেল, তাই 1 এখানে 1 হয়ে গেল। এবার 1 কি 5 থেকে ছোট, অবশ্যই ছোট। এবার প্রিন্ট করো তুমি এক্স এর মান কত আছে, তাহলে কি হলো 1, তারপরে 1 প্রিন্ট করলো। এবার ইনক্রিমেন্ট হলো 2 হয়ে গেল এখানে, তাহলে এক্স এর জায়গা কত আছে 2, 5 থেকে 2 ছোট, অবশ্যই ছোট। দেন প্রিন্ট করো তুমি 2, তাহলে তারপর 3 4, এবার 4 পর্যন্ত চলো। সো এটা হচ্ছে হোয়াইল লুপের কাজ। এবার আসে আমরা ডু হোয়াইল লুপ এর কাজটা কি। আচ্ছা, ডু হোয়াইল লুপের লাস্টে হচ্ছে কন্ডিশন। প্রথমে হচ্ছে ডু দিয়ে শুরু হবে, প্রথমে কি, প্রথমে হচ্ছে ডু, প্রথমে হচ্ছে ইনিশিয়ালাইজেশন, আমরা ইনিশিয়ালাইজেশন পার্টটা করে নিচ্ছি, ঠিক আছে। তারপর হচ্ছে ডু দেওয়ার পর থার্ড ব্রেকেট শুরু, থার্ড ব্রেকেট শেষ। এখানে আমি প্রিন্ট করব। সো এখানে দেখুন আমরা কি করে দিয়েছি, প্রিন্ট, তারপর ইনক্রিমেন্ট, যেটা আমরা এখানে লিখেছিলাম, এটা আমরা এখন প্রিন্ট করব। এটা কপি করে আমরা এই যে ডু হোয়াইল লুপের মধ্যে দিয়ে, দেখুন এই যে ডু হোয়াইল লুপ এগুলো একটু, মানে একটু করে, উম, খুব ইজি, বাট এগুলো একটু প্যারা দেয়। কিন্তু আমি প্রিপেয়ার করবো সবসময় আপনাদেরকে ফর লুপ দিয়ে কাজ করার, রাইট। সো দেখুন, প্রথমে হচ্ছে ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন ধরেন আমি 1 থেকে শুরু করব, দেন হচ্ছে ডু চলবে, প্রিন্ট করবে, ইনক্রিমেন্ট করবে, কন্ডিশন হবে। আমি আবার রান করি, প্রসেস সব একই, বাট শুধু সিনট্যাক্সগুলো আলাদা। ফয়েল লুপের সিনট্যাক্স আলাদা, তো হোয়াইল লুপের সিনট্যাক্স আলাদা। সো আই হোপ আপনাদেরকে বুঝতে পারছি যে এই কনসেপ্টটা কি, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপের। সো ওকে, এখন আপনাদের কিছু হোমওয়ার্ক দিই। দেখুন, আপনি নিজ থেকে যখন করবেন তখন হচ্ছে আপনার মাথা খেলবে যে আর কি কি করা যায়, ফর লুপ দিয়ে কি কি করা যায়, ডু হোয়াইল লুপ দিয়ে কি কি করা যায়, ঠিক আছে। সো অবশ্যই ফর লুপ, ডু হোয়াইল লুপ কাজ একটাই। সো আর এর আগের লেকচারে আমরা সামহাউ প্রিন্ট অ্যাপের মাধ্যমে আমরা কি করেছিলাম, স্টার সাইন প্রিন্ট করেছিলাম না, যে একটা স্টার সাইন, সরি,
আমরা ঠিক এরকম একটা স্টার সাইন প্রিন্ট করছিলাম, স্টার সাইন, দেন স্টার সাইন, দেন স্টার সাইন, দেন স্টার সাইন। আমরা মনে হয় এটা হচ্ছে প্রিন্ট অ্যাপের যে একটা ক্লাস ছিল যে কিভাবে প্রিন্ট করতে হয়, এইভাবে একটা আমি কি করেছিলাম, একটা আহ, একটা একটা হোমওয়ার্ক দিয়েছিলাম যে কিভাবে এটা প্রিন্ট করতে হয় এরভাবে। তো আমরা প্রিন্ট অ্যাপের মাধ্যমে প্রিন্ট অ্যাপ টু, প্রিন্ট অ্যাপ থ্রি এভাবে দিয়েছিলাম, বাট এটা এখন ফর লুপের মাধ্যমে করতে হবে। সো এটা কিভাবে করবেন একটু আপনাদেরকে গোল করতে হবে যে আহ, আপনি বলতে হবে যে প্যাটার্ন ইন সি, ঠিক আছে। এবার আসার পর আপনাকে একটু খুঁজতে হবে যে কোন ধরনের প্যাটার্নটা, কোন ধরনের এগুলো একটু করবেন, এগুলো ফর লুপ দিয়ে, সবকিছু ফর লুপ দিয়ে করা এগুলো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন ফর লুপ দিয়ে শুরু। এই যে আমি যেটা দেখালাম এটা কিভাবে করেছে একটু আমি বুঝে দিই। প্রথমে হচ্ছে রো, রো হচ্ছে কতবার চলবে, রো রো হচ্ছে আমি দিলাম 5 বার চলবে, ঠিক আছে। এবার ফর লুপ কত থেকে শুরু হয়েছে, 0 থেকে শুরু হয়েছে, রো মান কত 5, 5 বার চলবে, দেন হচ্ছে ইনক্রিমেন্ট হবে, ঠিক আছে। তারপর এই ফর লুপের ভিতরে আবার ফর লুপ দিয়েছে যে জে ইকুয়াল টু 0, আবার জে লেস দেন সাইন অর ইকুয়াল আই এর মানটা দিয়েছে, ঠিক আছে। এবার স্টার সাইন ফিল করেছেন, ব্যাকস্ল্যাশ এন। একটু ঠান্ডা মাথায় আপনাদেরকে বুঝতে হবে যে কিভাবে কি করেছে এগুলো। সো এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, যদি না বুঝতে পারেন তাহলে আমাদের ইউটক নামে একটা কমিউনিটি গ্রুপ আছে, লার্নিং কমিউনিটি গ্রুপ আছে, এখানে আপনাদেরকে পোস্ট করতে হবে। আমরা হ্যাশট্যাগ সামহাও এটা 18 নাম্বার লেকচার, সো এটা মেনশন করে দিবেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে অ্যান্ড সো আপনাদের যত প্রবলেম আছে, আপনার যত মাথায় যত বুদ্ধি আছে যে ফর লুপ দিয়ে কি কি করা যাবে, সব ধরনের আপনি এক্সাম্পল করবেন, ঠিক আছে। তো আপনি একটু গুগলে সার্চ দিবেন যে ফর লুপের এক্সাম্পল, ফর লুপ ও এক্সাম্পল, হুম, এক্সাম্পল ইন সি, ঠিক আছে। আপনি একটু সার্চ দিয়ে একটু গুগল ঘাটাঘাটি করতে হবে, আপনাদেরকে সব ধরনের সাইটকে ঘাটাঘাটি করতে হবে। আর সবসময় ডাব্লিউ3 স্কুল ফলো করবেন। ওকে, আর কোনো হেল্প লাগলে তো আপনি আমাদের ইউটিউব লার্নিং কমিউনিটি নামে একটা গ্রুপ আছে, এই গ্রুপে আপনাদের পোস্ট করতে পারেন আপনাদের ক্লাস ক্লাস নাম্বার দিয়ে এবং হ্যাশট্যাগ ইউটিউব দিয়ে, তাহলে আমরা বুঝতে পারবো যে কত নাম্বার লেকচার আপনার প্রবলেমে পড়েছেন। আর একদমই আপনি যদি বুঝতে না পারেন আমাদেরকে পার্সোনালি মেসেজ করবে, আমরা লাইভ ক্লাসের মাধ্যমে একটা সাপোর্ট দেব। ওকে, এই ছিল আজকে ভিডিও। ভিডিও ভালো লাগলে বন্ধুদের শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।